সেই ছোট্ট গোবিন্দকে দেখেছিলেন না? ওর মা মারা যাওয়ার পরে তো আপনি আর আসেন না। সে গোবিন্দ এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কলেজের প্রফেসর, অর্থ উপার্জন ভালো করছে। আর শুধু তাই নয় গুরুদেব, আমার ছেলে গোবিন্দকে সুন্দর সুশীলা সুশিক্ষিতা একটি মেয়ে বিয়ে করে বৌমা নিয়ে এসেছি। তা আপনি যখন এসেছেন, কৃপা করে ওদের দুজনকে একটু কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিন। কি দেবে? হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণ মন্ত্র দীক্ষাটা নেবো কেন? নিলে কি হয়? দেহটা শুদ্ধ হবে। তাহলে এই দেহটা অশুদ্ধ ছিল, মানে যাদের হয়েছে তাদের শুদ্ধ হয়েছে, এটা তো ঠিক। শাস্ত্র কি বলছে শুনে নেন। অদীক্ষিতানাং মর্তানাং দশং শ্রেণু বরান্ননে অন্নং পৃষ্ঠা সমং তস্য জলমূত্রেণ সংস্থিতা। এটা একটু বঙ্গানুবাদ করি, মানে বাংলায় বলি। অদীক্ষিত ব্যক্তির হাতের জলটা মূত্র তুল্য, মূত্র প্রস্রাব, আর অন্য বিষ্ঠা তুল্য, যাকে মল বলে, পায়খানা বলে। কেন না? আমরা সৎকিয়া নামতা পড়েছি, নামতার লেখাপড়া শিখতে গেলে নামতা পড়ি না? সৎকিয়া পড়েছেন? সৎকিয়াতে প্রথমে কি লেখা আছে? এক চন্দ্র, তারপরে দুই পক্ষ বলেন, তারপরে তিন নেত্র। নেত্র শব্দের অর্থ কি? চোখ তিনটে আছে। কি কি নাম জানা আছে? চোখ তিনটের নাম কি জানা আছেন? আমি বলবো, মনে রাখবেন তো। বাম পাশের চক্ষুটার নাম হলো কামনা, খেয়াল করেন। ডান পাশের চক্ষুটার নাম হলো বিষয়া। কামনা, বিষয়া, এ দুটো চক্ষু দিয়ে আর যা হোক ভগবত দর্শন হয় না। হরি হরি বল। একটা কামনার পথে নিয়ে যায়, একটা বিষয়ের পথে নিয়ে যায়, দুটো কোনো কাজ করে না। আরেকটি নয়ন না নিলে আপনার পশুত্ব মোচন হয় না। পশু থেকে মানুষ হয়েছেন, পশুত্ব মোচনের জন্য ত্রিনেত্রের ব্যবস্থা, তিনটা নেত্র। আরেকটি নয়নের নাম উপনয়ন। কি নয়ন? ও তো বামুন ঘরে হয়, বলেন বামুন ঘরে উপনয়ন হচ্ছে। ওটা বামুনের জন্য শুধু লিপিবদ্ধ নেই। শ্রীকৃষ্ণ ভজনে সবাই অধিকারী, কিংবা বিপ্র কিংবা শূদ্র কি পুরুষ নারী, সবাই কৃষ্ণ ভজনে অধিকারী, সবাই ত্রিনেত্রের অধিকারী। তাই গুরুদেবের কাছে আর একটা নয়ন নিতে হয়, তবে আপনার দেহের শুদ্ধিকরণ ঘটে, না হলে ঘটে না। বোঝা গেল মা? হাতের জল কি হয়? মূত্র, প্রস্রাব, অন্ন, বিষ্ঠা। আপনি যদি গুরুজনকে খেতে দেন, শুদ্ধি নয়। এমনকি বাড়িতে বৈষ্ণব ঠাকুর এলে জল দিলেও শুদ্ধি নয়। ব্রাহ্মণ এলে ব্রাহ্মণকে জল দেবেন, শুদ্ধি নয়, ওটা অপবিত্র জল। তাই গুরু দীক্ষার প্রয়োজন আছে। এখন বাবা জগদীশ বললেন, গুরুদেব আপনি যখন এসেছেন, বৌমা ছেলে আগাছা, খুব আগাছা ভরা জমি, ওই জমিটার বীজটা দিতে হবে, একটু আগাছা পরিষ্কার করে দেন। গুরুদেব কি কাজ করে বোঝা গেল? আমাদের এই জমিতে অনেক আগাছা ভরে আছে, আগাছাগুলোকে পরিষ্কার করে বীজ দেন। কোন জমিতে আগাছা থাকলে, ঘাস থাকলে, ওখানে বীজ দিলে হবে? তাহলে ওটাকে একটু পরিষ্কার করতে হবে। কে করবে? না গুরুদেব। গুকারে অন্ধকার, রুকারে জ্যোতি। অন্ধকার থেকে যে আলোর পথে নিয়ে যায়, তাকে তো গুরু বলে গো। হে গুরুদেব বলে, ঠিক আছে তাহলে ছেলে বৌমাকে ডাকো। বাবা ডাক দিচ্ছেন, হ্যাঁ রে গোবিন্দ, আরে গোবিন্দ,
গোবিন্দ গোবিন্দ ওখানে কি অবস্থায় চলছে জানেন? নতুন বউ এসেছে ঘরে, বউয়ের সঙ্গে একটু টাইম পাস করছে। টাইম পাস বোঝেন তো? নতুন বউয়ের সঙ্গে একটু কথা বলছে। কতদিন পরে দুটো প্রাণ এক হয়েছে, সুখের দুঃখের কথা। বাবা ডাকছে গোবিন্দ, ওরে ও গোবিন্দ। গোবিন্দ কি করেছে জানেন? এই এই শোনো, এই বাবা ডাকছেন, ঠিক আছে যাও। এই বলে গোবিন্দ এলো, বাবা তুমি আমায় ডাকছো? আরে হতভাগা, আরে গুরুদেব এসেছেন, একটু প্রণাম কর। গোবিন্দ কত বড় শিক্ষিত ছেলে, কলেজের প্রফেসর। বাবা হাঁটুর উপরে কাপড়, হাঁটুর উপরে কাপড় তুলে পরিশ্রম করে তো ছেলেকে মানুষ করেছে। হ্যাঁ রে গোবিন্দ, গুরুদেবকে প্রণাম কর। তুই এলি, বৌমা কই? বৌমাকে ডাক। এখন গোবিন্দ কেমন প্রণাম করছে দেখেন, একটু হাত খেয়াল করবেন সবাই। গোবিন্দ শুধু গোবিন্দ নয়, এখন এ যুগে অনেক গোবিন্দ আছে। তারা কিভাবে গুরুদেবকে প্রণাম করছে, বাবা মাকে কিভাবে প্রণাম করে দেখেন। বাড়িতে বেড়াল আছে, বেড়াল আছে আপনাদের? আছে? বেড়ালগুলো খেতে বসবেন, যখন খেতে দিতে লেট হয় কি করে জানেন? ম্যাও 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 করে না বাবা? গুরুদেবকে প্রণাম করছে। আরে হতভাগা, হাঁটু গেড়ে মাথাটা নুইয়ে গুরুদেবকে প্রণাম কর। এখন লজ্জায় পড়ে গেছে গোবিন্দ, অগত্যায় না করলে নয়। বাবা বলছেন গুরুদেবের কাছে, করলো কি? হ্যাঁ রে তুই তো এলি, বৌমা কই? বৌমা, বৌমা কি করছে জানেন? বাড়ির ভেতরে আয়না চুরিনি নিয়ে কি হয়, ভালো করে মুখ দেখছে। আর কি জানেন তো, এত সুন্দর শরীরটাকে চুনকাম দিচ্ছে। নিতাই গো, চুনকাম বোঝেন তো? এখন ভালো করে দিচ্ছে, বলে দেখ তোর ভেতরের ঘরটাতে, তোর ঘরের ইট গুলোতে সব লোনা লেগে গেছে, আর তুই বাইরে এরকম করছিস, তোর ইট গুলো লোনা লেগে গেছে। ওরে গুরু পদে মনা যা। মন দিয়ে এই গানটা আপনারা শোনেন। ওরে গুরু পদে মনা যা, ও তার পারে যাওয়ার ভাবনা কি, গুরু পদে মনা যা, ও তার পারে যাওয়ার ভাবে না কি, গুরু পদে মনা যা। ওরে প্রেমানন্দে থাকবি মেতে নিরানন্দ করবে কি, ওরে প্রেমানন্দে থাকবি মেতে নিরানন্দ করবে কি, গুরু পদে মনা যা। বলেন ভাবে না কি, গুরু পদে মনা যা। হরি বল, হরি বল। পারে যাওয়ার ভাবে না কি, গুরু পদে মনা যা। বর্তমান ভক্তিমতী মায়েরা শোনেন, গুরু পদে মন আছে যা, তার ওপারে যাওয়ার ভাবনা কি। আমরা গুরু চরণ শরণ নেব,
ধুলায় ঘর বানাবো আমরা গুরু চরণ শরণে নেব। ও তার চরণ ধুলায় আহা ঘর বানাবো। সেথায় হরি নামে বেড়া দেব দমকা ঝরে করবে কি গুরুপদে মন আছে যায় ও তার পারে যাবার ভাবে না। গুরু পদে মন আছে যায় পারে যাবার ভাবে না কি গুরু পদে মন আছে যায়। গুরুদেবের পূজা কিভাবে হবে জানেন? আমি পুজো করব মন ফুলে। না 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 না, ওই বনের ফুলে পুজো হবে না। গুরুদেবকে পুজো করতে হলে মন ফুল দিয়ে করতে হবে। পুজো করব মন ফুলে, ওর ঘদেব নয়ন জলে। আমি পুজো করব মন ফুলে, আর অর্ঘ দেব নয়নের জলে। আমার বসাইব হৃদ কমলে, খাইব ঈদ কমলে, দেবে আমি বসাইব হৃদ কমলে। সমনে সে করবে কি গুরু পদে মন আছে যায়, ও তার পারে যাবার হবে না কি গুরু পদে মন আছে যায় পারে যাবার ভাবনা কি গুরু পদে মন আছে যায়। প্রেমানন্দ দাসে কয়, যেজন গুরুর শরণ লয়, ওই না প্রেমানন্দ দাসে কয়, যেজন গুরু শরণ লয়, অনায়াসে যায় ভব পারে, অনায়াসে যায় ভব পারে। সমনেতে দিয়া ফাঁকি গুরু পদে মন আছে যার, ও তার পারে যাওয়ার হবে না বলো নিতাই গৌর হরি বল। পদে মন আছে যার পারে যাওয়ার ভাবনা কি গুরু পদে মন আছে যার, ও তার পারে যাওয়া, ও তার পারে যাওয়া, পারে যাওয়ার ভাবে না কি নিতাই গৌর হরি 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 বল। পারে যাবার ভাবে না কি গুরু পদে মন আছে যায়। গুরু কৃষ্ণ বৈষ্ণব, খেয়াল করবেন কথাগুলো। গুরু কৃষ্ণ বৈষ্ণব একই দেহ হয়। পাষণ্ড পামর যারা ভেদ বিচরয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব একই বস্তু। কারণ গুরু রূপে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ, গুরু রূপে দাঁড়ে দাঁড়ে
মন্ত্র দিলেন সভাকারী, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। তাই গুরু কৃষ্ণ বৈষ্ণবেরা একই দেহ হয়। নিতাই গৌর হরি বল। যদি কোন গৃহে বৈষ্ণব ঠাকুর আসে, সেই দিন তার গৃহটা পবিত্র হয়ে যায়। সেই দিনের জন্য গোবিন্দ তার গৃহে থাকে। আর বৈষ্ণব যদি অবজ্ঞা হয়ে যায়, তাহলে সেই গৃহের অকল্যাণ হবে। তো দেখেন, আজকের জগদীশের ঘরে গুরু গোসাই এসেছেন, বৌমাকে ডাকছে, বৌমা ইটে লোনা লেগে গেছে, চুনকাম হচ্ছে, বৌমা বৌমা। বুড়োটার কাজ নেই, বুড়োটার কাজ নেই। শ্বশুর মশাকে সম্বোধন দেখেন, বুড়োটার কাজ নেই, চেঁচাচ্ছে, যাচ্ছি বাবা। কি সুন্দর মধুর কথা। মেয়ের বাবা বলেছিল না, আমার মেয়ের মুখ দিয়ে মধু ঝরে, যাচ্ছি বাবা। বলুন কেন ডাকছে? গোসাই ঠাকুর এসেছে, মা গো একটু প্রণাম করে না। এই যে মায়েরা গুরুদেবকে প্রণাম কেমন করছে দেখেন। শিক্ষিতা বৌমা, নমস্কার। হরি হরি বল। এটা ঠুকো প্রণামের থেকে একটু ভালো। নমস্কার। হরি হরি বল। কে গো মা, তাই না? একটু ভালো না? নমস্কার। ও মা, গুরুদেবের চরণ স্পর্শ করে প্রণামটা করো মা, একটু ভূমিষ্ঠ হয়ে কারো। ঠিক আছে, নমস্কার। ওই ঠিক আছে। কিরে গোবিন্দ, আমি বৌমাকে আর তোকে কেন ডাকলাম জানিস? কেন? গোসাই ঠাকুর এসেছেন গৃহে, তাই তোদের একটু কৃষ্ণ মন্ত্র দীক্ষাটা নিয়ে নে। গোবিন্দের বউ গোবিন্দকে ডেকে কি বলছেন? এই এই স্বামীকে কি মধুর বাক্যে ডাকছে দেখছেন? শোনো না, দীক্ষা নিতে হয় তুমি না। এই যে ওই সব দীক্ষা টিক্ষা আমার দ্বারাই হবে না। মাছ খেতে পাবো না, মাংস খেতে পাবো না, পেঁয়াজ খেতে পাবো না, রসুন খেতে পাবো না। ছি 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 ছি, ওটা আমার দ্বারাই হবে না। আরে গোবিন্দ, বৌমা কি বললো? ও নেবে না বলছে। বাবা, এখানে আমার মায়েরা জেনে রাখুন একটা কথা। অনেকে মনে মনে ভাববেন তুলসীর মালা অনেকে রাখেন না। আমি অনুরোধ করব তুলসীর মালাটা গলায় রাখুন। দীক্ষা প্রাথমিক প্রাইমারি স্কুলে পড়ে নেবেন। কথাগুলো যদি বোঝার অসুবিধা হয় সুন্দর করে বুঝিয়ে দেবো, শোনেন। প্রাইমারি স্কুলে পড়ে নেন, নিরক্ষরতা দূরীকরণটা করুন। বলি যদি বলেন কেন? একবারে দীক্ষা নেবেন না ওটা নয়, মাছ মাংস খেতে মানা থাকবে না। আমি বলে যাচ্ছি, সিস্টেমটা জেনে নিন। লেখাপড়া শিখতে গেলে যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে হয় না বাবা? অ আ হর্ষই দীর্ঘই পরপর পরপর স্বরবর্ণ, ক থেকে অনুস্বার বিসর্গ পর্যন্ত শেষ করতে গেলে ওকে ব্যঞ্জন বর্ণ বলে, তাই তো? এর একটা ব্যাখ্যা করতে গেলে বিশাল, অতটা বলবো না, একটু বুঝিয়ে বলি। তো দেখেন, অ কোথা থেকে হলো? আগে অ কেন? স্বরবর্ণের প্রথম অক্ষর অ কেন? এটা একটু জেনে নিন। অ কোথা থেকে হলো? অনাকারং মুখং শূন্য, শূন্য মধ্যে নিরঞ্জন, নিরঞ্জনং মধ্যে জ্যোতি, সজ্যোতি স্বয়ং ভগবান কৃষ্ণ। অতে কৃষ্ণ। আর আতে কি? আর একটা অলিকে একটা আকার দিলে আ হয়তো, আর একটা অলিকা হলো একটা আকার দিলে তবে আ হয়। আদ্যা শক্তি গুণময়ী রাধা।
অনেক ব্রাহ্মণ গোসাইরা বলেন যে আত্মার শক্তি মহামায়া, কিন্তু না, আত্মার শক্তি গুণময়ী রাধা, মুকুন্দদ্দা সনাতনী, তৎকোটি কোটি কোট্টাংশ সা দুর্গা ত্রিগুণোত্তিকা। পরে একটি অরাধা, আকারটা হলেন কোটি কোট্টাংশ যোগমায়া। বোঝা গেল মা? বাড়ি যাবেন? যাবেননি? আচ্ছা, একটু বসেন। 3 ঘন্টা, 3 ঘন্টা বসে যাবে তো? নিতাই গৌর হরি বল। হরি হরি বল। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, আপনারা একটু বসেন। বাড়ি বলবো, হ্যাঁ ঠিকানা বলে দেবো, বসুন। যাবেন আমার বাড়ি? নিতাই গৌর হরি বল। নিশ্চয়ই বলবো। বাড়িতে যাবেন, আমার গৌর গোপাল আছে, প্রসাদ পাবেন। মনে হচ্ছে 2-4 দিন থাকবেন, কোনো অসুবিধা নেই। খুব বেশি দূরে বাড়ি নয়, তবে আপনাদের কৃপায়, নিতাই গৌর হরি বল, আপনাদের কৃপায় পশ্চিম বাংলা 13টি জেলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আমার মতো অভাজনকে যেতে হয় আপনাদের কৃপায়, আমার গুরুদেবের কৃপায়, আমার পূজ্যপাদ পিতা মাতার আশীর্বাদে। বাড়ির ঠিকানা বলবো একটু শেষের বেলা বলি নাকি? আচ্ছা ঠিক আছে। তো দেখেন, এখন ওই যে আতে কৃষ্ণ, আতে রাধা, প্রথম অতে কৃষ্ণ, দ্বিতীয় অতে রাধা, আর একটি আকার, ওটা হলেন মহামায়া, যোগমায়া, লীলাক্ষেত্রে। হরি হরি বল। তারপরে হরসই, হর দিল সই, হরসই। হর কে বলেন তো? ওই যে বেটা বসে আছে, শ্মশান মশানের ছাই ভস্য মেখে হারা হারা শঙ্কর নমঃ শিবায়, তাই না? তো দেখেন, উনি মৃত্যুকে জয় করেছেন হরিনাম করে, মৃত্যুঞ্জয়। হর দিল সই, 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 হর দিল সই। ওরে তাই তো হলো দীর্ঘই, হর দিল সই, হর দিল সই। ওরে তাই তো হলো দীর্ঘই, হর দিল সই, হর দিল সই। হরসই, হরসই রাধা কৃষ্ণের যুগলে, হর দিল সই, সেই তো হলো দীর্ঘই। রাধা কৃষ্ণ যুগলে হর দিল সই, সেই তো হলো দীর্ঘই। একবারে প্রেমানন্দে বাহু তুলে, হর দিল সই, হর দিল সই, প্রেমানন্দে বাহু তুলে, সেথায় হর দিল সই, হর দিল সই, প্রেমানন্দে বাহু তুলে, সেথায় হর দিল সই, হর দিল সই, প্রেমানন্দে বাহু তুলে, হর দিল সই, হর দিল সই। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ, আমরা কৃষ্ণ বলি না, কৃষ্ণ ধাতু সত্তাবাচক। একটু সন্ধি বিচ্ছেদ, একটু ব্যাকরণ স্টাডি করে বলছি। কৃষ্ণ ধাতু সত্তাবাচক, মধ্যাহ্ন প্রত্যয় নির্বাণবাচক। ইহ যোগে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হয়। রাধে রাধে। কৃষ্ণের ব্যাখ্যাটা একটু দেখে নিন। কৃষ্ণ লিখতে গেলে প্রথমে একটা ব লিখতে হয় না? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা দেখেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ক কৃষ্ণ লিখতে গেলে প্রথমে একটি ব লিখতে হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেবের বাখানি কুলকুণ্ডলিনী হয় রাধা বিনোদিনী। রাধে রাধে। ব লিখে একটা কুলকুণ্ডলিনী, একটা
বেকে একটা শূন্য দিতে হয় না? কুল কুণ্ডলিনী হয় রাধা বিনোদিনী। তাহলে দেখেন কি হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং কুল কুণ্ডলিনী রাধা বিনোদিনী। এবার রিকার দিলে তো ক্রি হয়, রিকার দুটি টান আদ্যা শক্তি মায়া, আদ্যা শক্তি মায়া। তাহলে ক্রি হয়ে গেল বিষ্ণ মূর্ধন্যশয় মূর্ধন্য। ইন্দ্র চন্দ্র বরুণ পবন, বরুণ পবন। মূর্ধন্যশয় লিখা হচ্ছে দেখেন, ইন্দ্র চন্দ্র বরুণ পবন। আর পেট কাটছে ভূতাসন, সব দেবতা। পেট কাটা মূর্ধন্যশয় মূর্ধন্য। এবার যে স্ন প্রত্যয়টা কিভাবে আছে দেখেন, স্বর্গ মর্ত পাতাল বেড়ি রহিয়াছে ত্রিভুবন, রহিয়াছে ত্রিভুবন। হরি হরি বল। এই হলো কৃষ্ণ। কৃষ্ণ কেশব। হরি হরি বল। আচ্ছা, মায়েদেরকে একটু উলুধ্বনি দেওয়া যাবে? দেওয়া যাবে উলুধ্বনি? একটু দিন তো সবাই দেখি। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। বলো বলো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। বলো বলো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনায় না, জপরি জপরি জহপরি রসনায় নাম জপরে 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 রসনা, এ নামে জপরে 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 রসনা, সুধা মাখা এই না, হরি না, সুধা মাখা এই না। বল বল কৃষ্ণ কেশব, হরি বল। কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম বদনে বলিলে কি হবে? এই নাম বদনে বলিলে ঘুচে যাবে তৃষা, এই নাম বদনে বলিলে ঘুচে যাবে তৃষা, ত্রিতাপ জ্বালা যাবে, মিটাবে পিয়াসা। এ নাম বদনে বলিলে ঘুচে যাবে তৃষা, ত্রিতাপে জ্বালা যাবে, মিটাবে পিয়াসা। বদনে বদনে সুনরে শ্রমণে, এ নামে
করে বদনে সুরর শ্রবণে বলরি বদনে সুহনরি সৌবনে সুশীতল হবে ত্রাণ হরি নাম সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব বলো নিতাই গৌর হরি বল। এই নাম ওরে রাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। হ্যাঁ রে গোবিন্দ, বৌমা কি বললো? বলছে দীক্ষা নেবে না। নিরক্ষরতা দূরীকরণটা কি? প্রাথমিক একটু কৃষ্ণ মন্ত্র নাও, গলায় তুলসীর মালা রাখো, যা খুশি খাও, ভোজন যাই করো, ভজনটা ঠিক রাখো। কথাটা বুঝতে পেরেছেন? ভোজন মানে খাওয়া আর ভজন মানে সেবা। আচ্ছা, আপনারা এখানে তো সেবা হচ্ছে, মহোৎসবে সেবা হচ্ছে না? চিড়ে প্রসাদ ক্ষীর ছানা মাখন প্রভৃতি দিয়ে হচ্ছে, ফলমূলাদি মিষ্টান্ন থাকছে, ওর উপরে যদি একটা তুলসী দেয়া না হয় প্রসাদ হবে? 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু একই নাহি মন। উনি গ্রহণ করেন না। দেহের মধ্যে দেহের তত্ত্ব আগে জানবে মন, যদি করবি রে হরির সাধন। তত্ত্বগুলো জানুন, কীর্তন শুনলে শুধু হবে না, তত্ত্ব জানতে হবে। মগজ ধোলাই করতে হলে এগুলো শুনতে হয়। আমাদের দেহের মধ্যে 3টা স্তর আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ। প্রবর্তকটা কেমন? পা থেকে কোমর পর্যন্ত, পা থেকে কোমর পর্যন্ত একটা সীমানা, তাই ঘুমসি পড়তে হয়। ঘুমসি পড়া হয় না? অনেকে পড়ে না। আবার কোমর থেকে গলা পর্যন্ত এটা একটা স্তর, এটা হচ্ছে প্রবর্তক সাধক, এটা সাধক মার্গ। ঠিক আছে? এখান থেকে গলা পর্যন্ত একটা সীমানা, তারই একটা মালা রাখতে হয়। বলবেন সোনার মালা রাখবো, খুন হবে, ওটা ভুলে রাখবেন না। সোনার হার পরে দিনের বেলা যাবেন, খুন হবেন, রাত 12টার সময় তুলসীর মালা পরে যান, প্রণাম পাবেন। কে বাবা চোর টাকার আসবে? বলেন না, এ রাধারানীর আশ্রিত, এ কৃষ্ণের ভক্ত, এর কাছে গেলে অভিশাপ পেতে হবে, ওর কাছে যাব না। তাহলে এটা একটা স্তর হলো, এটা সাধক মার্গ। গলা থেকে শিরোদেশ পর্যন্ত এটা হলো সিদ্ধ মার্গ। আমরা খাবার খাই কোনটা দিয়ে মা? কি দিয়ে? মুখ দিয়ে। ওই খাবারটা কোন জায়গায় যাচ্ছে? সাধক মার্গে। পৌঁছে গিয়ে পাকস্থলীতে পরিপাক হয়ে আবার ঘুরে রাইটার্স বিল্ডিং এ পৌঁছায়। রাইটার্স বিল্ডিংটা কোথায় জানেন তো? এই জায়গায়, মণিপুর চক্র, এই জায়গায়। এইখান থেকে ওই খাদ্যগুলো বিভিন্ন জেলায় পৌঁছায়। আমাদের এই জেলা আছে কত জানেন তো? 84 ক্রোশ এই দেহ পরিমিত, 84টা ক্রোশ আছে, 18টা মোকাম আছে। ওই প্রতি মোকামে মোকামে ঠেকে ঠেকে মাল পাঠায়। তাহলে বোঝা গেল সাধক মার্গ থেকে, এই সিদ্ধ মার্গ থেকে সাধক মার্গে পৌঁছচ্ছে। এখানে গলায় মালাটা থাকলে যেটা খাচ্ছেন ওটা প্রসাদ হয়ে ভেতরে যাবে। কথা কি বোঝাতে পারলাম বাবা? গলায় মালাটা রাখবেন, ক্ষতি হবে না। মাছ মাংস খেতে ইচ্ছা হয়ে খান, রুচি পরিবর্তন কৃষ্ণ নামের গুণে হবে। ঠিক আছে বাবা? নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এখানে গোসাই ঠাকুর এসেছেন। বাবা জগদীশ ছেলেকে বললো, বৌমা কি বললো রে? বৌমা বলছে নেবে না। বাবা চাইলেন কি? দুটো জমির আগাছা পরিষ্কার করা হবে, তারপরে বীজ বপন হলে ফসল হবে। ছেলে বৌমার মাঝখানে একটা ফসল হবে না?
হ্যাঁ বাচ্চা হবে। তো বাচ্চাটা ভালো হবে জমির ঘাস বেছে, আর জমিতে যদি ঘাস ভালো থাকে বাচ্চা ভালো হবে। তাই গুরুদেবকে দিয়ে ওই কাজটা করাতে চাইছিল, কিন্তু হলো না। হলো না তো বটে, কি হলো দেখেন। ওই তুলসী দাসের কথা, গাউ কাদককে কুত্তা পালে। এখন বৌমা সুন্দর সুশীলা সুশিক্ষিতা কি করছে জানেন? ওই গাধাটা যে কেনা হয়েছে গোবিন্দ, স্বামীকে কি মধুর বাক্য গো। এই পুরাকালে আমার এই মায়েরা স্বামীর নাম ধরে ডাকে না, এখনকার বৌমারা বলে এই শোনো না কি বলছি জানো কি, মাগো স্ত্রীলোকের গুরু হয় পতি আপনার। যে মা পতি সেবা করেন ভগবান তাকে কৃপা করেন। জয়দেবের ঘরণী পদ্মাবতী পতি সেবা করে ভগবান কৃষ্ণকে পতিরূপে লাভ করেছিলেন। এটা আপনারাও পদ্মাবতীর মতো মেয়ে, আপনারাও পদ্মার মতো মা, আপনারা কেন পারেন না পতি? তা আপনার কর্ম আপনি করুন। অনেকে বলবেন আমার স্বামী মদ খেয়ে এসে আমাকে মারে। হ্যাঁ এখন তো ওটা হয়, তাই না? হ্যাঁ ওর কর্ম ও করছে, আপনার কর্মটা আপনি করে যান। তুমি যাহা করিলে মন আসিয়া হেথায়, সবকিছু লিখা চিত্রগুপ্তের খাতায়। মনে রাখবেন, এখন বৌমা তো দীক্ষা নিল না। বৌমা ছেলেটিকে কি বলছে, এই শোনো, এই যে এই শোনো না, বলো বলো। ওই বুড়োকে হাত পুড়ে রান্না করে আমি খাওয়াতে পারবো না। খাওয়াবে না? বুড়ো মানে এই তোমার বাবা দিন রাত খাটের খাটের করে, আমিও। আরে শোনো না, তুমি তো যথেষ্ট অর্থ উপার্জন করো। এই অজপাড়া গাঁয়ের বাড়িতে কুঁড়ে ঘরে থেকে তোমার মান সম্মান আছে। তোমার বাড়িতে কত খানদান মানুষের আসবে, ওটা বসা হবে, এই জায়গায় এলে তোমার সম্মান থাকবে? আর হাতের উপরে কাপড় ওই লোকটাকে বাবা বললে তোমার সম্মান থাকবে? কি গো, হাঁটুর উপরে ধুতি পড়েছে, মোটা ধুতি, ওই লোকটাকে বাবা বললে তোমার সম্মান থাকবে? তাহলে কি করবো? বলে দেখো শহরে, ওই শহরে ওখানে কিছুটা জায়গা কিনে, এটা বাড়ি নাও বা ফ্ল্যাট কিনে নাও, ফ্ল্যাট কিনে নিয়ে ওখানে আমরা থাকবো। বাবা বাবা এত কষ্ট করে আমায় মানুষ করেছে, মাসে মাসে কিছু পয়সা পাঠিয়ে দেবে। বাবার কথা ছেলে শুনলো না, ওই গাধা হয়ে গেল ছেলে। ছেলে বউয়ের কথায় শহরে জায়গা কিনে বাড়ি করলো, পাথর বসানো বাড়ি। বাবা চোখের জলে ভাবছে, হে ভগবান, হে দয়াময় দীনবন্ধু, আমায় তোমার করে নাও গো প্রভু, আমি করি নিবেদন। আমায় তোমারি করি নাও গো প্রভু, করি নিবেদন। আমি বিকাতে চাই তোমার পায়ে আমার জীবন, আমি বিকাতে চাই তোমার পায়ে আমার জীবন। আমায় তোমার করে নাও গো প্রভু, করি নিবেদন। আমায় তোমারি করি নাও গো প্রভু, করি নিবেদন।
বৌমার কথাই ছেলে বাড়ি করেছে, বাবার কাছে মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়। বাবা রান্না করে চোখের জলে ভেসে যায়, আবার বলে জেনেছি গো আজকে আমি তুমি যে অন্তর্যামী। জেনেছি গো আজকে আমি হরি বল, হরি বল। তুমি যে অন্তর্যামী আমার হৃদয় মাঝারে আছো তুমি করিয়া লাপ। আমার হৃদয় মাঝারে আছো তুমি করিয়া লাপন। বিকাতে চাই তোমার পারে আমার এই জীবন। আমি বিকাতে চাই তোমার পায়ে আমার জীবন। তোমার করে নাও গো প্রভু করি নিবেদন। আমায় তোমার করি নাও গো প্রভু করি নিবেদন। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, বৃদ্ধ জগদীশ ছোট্ট কুড়ে ঘরে বসে বসে কাঁদছে। একমাত্র অবলম্বন তার সন্তান। কত কষ্ট করে ছেলেকে মানুষ করলো গো। বৌমা নিয়ে চলে গেল, শহরে থাকে। মাঝে মধ্যে ছেলে কখনো কখনো খোঁজ নেয়, এভাবেই থাকে। কিছুদিন পরে মাগো দেখেন গোবিন্দের একটা ছেলে হলো। গোবিন্দের একটা ছেলে জন্মালো। সঙ্গে সঙ্গে গোবিন্দের ছেলে বলছে তোমার বাবাকে হুট করে খবর দিও না। কেন? তোমার বাবা তোমার কি একটা নাম রেখেছে, বিচ্ছিরি নাম গোবিন্দ। ও নামটা আমার ভালো লাগে না। আমার ছেলের নাম মিঠুন। ঠিক আছে তো? ওই গোবিন্দ নাম আমার ভালো লাগে না। কি একটা বিচ্ছিরি নাম তোমার রেখেছে, তুমি একজন প্রফেসর, তোমার নাম গোবিন্দ। হ্যাঁ? আমার ছেলের নাম মিঠুন, মনে থাকবে তো? বাবাকে বলবো না আমার ছেলে হয়েছে, ঠিক আছে বলে এসো। পরের দিন ছেলে গোবিন্দ গেল বাবার কাছে। জানো বাবা, কিরে তুই এলি, তা বৌমা তো অন্তঃসত্ত্বা ছিল, তা আমাদের কি নাতি নাতনি কিছু হলো? হ্যাঁ হয়েছে, আমার ছেলে হয়েছে বাবা। কি নাম রেখেছিস? আমি কি জানিস তো, আমি মনে মনে ভেবেছি আমার নাতির নাম একটা ভালো রাখবো। কি বাবা? আমার নাতির নাম রাখো হরি, 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 রাখো হরি। আচ্ছা মায়েরা বলুন তো, রাখে হরি, ভগবান যদি কাউকে রক্ষা করে কেউ মারতে পারবে? আচ্ছা প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু কি নাই করেছে? মারতে পেরেছে? রাখে কৃষ্ণ, মারে কে? আচ্ছা মীরাবাইকে মারার জন্য চম্পাবাই চরণামৃত বিষ পাঠিয়েছিল না? ফুলের সাজিতে বিষধর সাপ পাঠিয়েছিল, মরেছে? মরেছিল কি বাবা? মরে না। চরণামৃত যখন বিষ আছে বলে চম্পাকে দিয়ে পাঠালো, এখন সঙ্গে সঙ্গে ভগবান পুরুষোত্তম কৃষ্ণ ছোট্ট একটা বালকের রূপে গিয়ে বলছে রানীমা ওতে বিষ আছে, গ্রহণ করবেন না। চম্পা বলে দিদি ভাই আমি তো জানি না, জানতে তোমাকে হবে।
আমার কৃষ্ণ আমার গিরিধর অধর্মের শাসক, ধর্মের পালক, ধর্মের পালো জয় গিরিধারী লাল শ্রী কৃষ্ণ কি জয়। मैं गोविंद के गुण गाना, 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 गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना। राणा भेजा विष प्याला, मैं अमृत कर पी जाना, मैं गोविंद के गाना, राणा भेजा विष प्याला, मैं अमृत कर पी जाना, मैं गोविंद के गुण गाना, बोलो निताई गौर हरि बोल। गाना, मैं गोविंद के गुण गाना। मीराबाई কি বলছে দেখেন, রানা ভেজা মানে রানা পাঠিয়েছেন বিষ পেয়ালা, আর আমি কি গ্রহণ করব? জয় গিরিধারী লাল শ্রীকৃষ্ণকে নিবেদন করে, রানা ভেজা বিষ পেয়ালা, मैं अमृत कर पी जाना, मैं अमृत कर पी जाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना। মীরাবাই গ্রহণ করেছিল, খেয়েছিল বিষ, মরেছে কি? রাখে কৃষ্ণ। এখন এখানে কি হলো বলুন তো? রাখো হরি বলে নাম রাখলো, কে রাখলো? দাদু। এটা খারাপ না, কি মিঠুনটা ভালো না। শ্রীমদ ভাগবত গীতা যারা পাঠ করবেন মায়েরা দেখবেন, কৃষ্ণ বলেছেন অর্জুনকে জং জং ব্যাপী শরণং ভাব তেজ তন্তে কলিবরং তং তমবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতম। অর্থাৎ জং জং ব্যাপী শরণং ভাব, যে যেমন ভাবে আমাকে স্মরণ করবে। কখন? পাখি যখন খাঁচা ভেঙে পালাবে, তং তমবৈতি কৌন্তেয়। অর্জুনকে কৌন্তেয় কেন বলছে? কুন্তি পুত্র বলে। কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতম, তার মনস্কামনা আমি পূর্ণ করি। কৃষ্ণ বলেছেন নিতাই গৌর হরি বল। আচ্ছা, তাহলে এবার বৌমা রাখলো নাতির নাম মিঠুন, আর শ্বশুর কি রাখলো? ও মায়েরা কি নাম? জোরে আপনারা বলুন, কাজ দেবে। রাখো হরি। তো দেখেন ঋষি জগদীশ তার নাতিকে রাখো হরি বলে ডাকে, আর এরা মিঠুন বলে ডাকে। কাজটা কি হচ্ছে বোঝা গেছে তো? ভালো। ছেলেটা বলতে বলতে 4 বছর বয়স হয়ে গেল। তার আগে একটা কথা, সারাদিন বৌমা একা ঘরে থাকে, ছেলেকে বলল দেখো একা একা ঠিক সময় কাটে না, তুমি একটা কুত্তা নিয়ে এসো তো। মায়েরা ভক্তগণ বিচার করবেন, শ্বশুর তো বাবা হয়, পিতা হয় না কি? পিতাকে নিয়ে থাকতে পারলো না, কুঁড়ে ঘর থেকে ছেড়ে পিতাকে রেখে এসে অট্টালিকা বাড়ি করে কুত্তা পুষছে। তুলসীদাস তাই লিখলেন, গাউকা দুঃখকে কুত্তা পালে বাসুরি রক্ষে ভোখা, সালে সে উত্তমে খেলায়ে বাপ না পায় রক্ষা। বাবা কাঁদছে,
আর ছেলে বউকে নিয়ে ফুর্তি করছে আর কুত্তা পাচ্ছে। ধন্য কলিযুগ তেরা তামাশা দুঃখ লাগা ওরা হাসি, দুঃখ লাগে হাসিও পায়। কিছুদিন পরে ছেলেটা 3-4 বছর বয়স হলো, ছেলের জন্মদিন। জন্মদিনে কি হয়? কেক কাটা হয়। জন্মদিনে ভগবানের প্রসাদ মুখে দেওয়া হয় না। কলিকালের অবস্থা দেখুন, জন্মদিনে প্রাণী হত্যা হয়, ভুল করে করা অপরাধ। একটা ছেলের জন্মদিনে প্রাণী হত্যা করতে নেই। প্রাণী হত্যা করলে সন্তানের পরমায়ু হ্রাস পেয়ে যায়, এটা জানবেন। ওই দিনকে ভগবানের প্রসাদ তার মুখে দিতে হয়। কিন্তু ওদিনে কি হয় না, কেক কাটা হয়, বন্ধু বান্ধব আসে, ভালো মন্দ খাওয়া। ভালো মন্দ বোঝেন তো? ওই যে ভালো মন্দ খাওয়া। আর কি কলি মহারাজ কি করে গেছেন, এখন বাড়িতে গেলে আগে আগে শরবত দিত, এখন শরবত নেই। কি হয়? চা। চায়ের থেকে আরো একটা গরম জিনিস আছে না, যেটা খেলে অবলাকে মুলি বলায়। যে কোনোদিন কথা বলতে পারে না, একটু খাইয়ে দেন, দেখবেন কি অবস্থা। কোন শালারে খাইয়ে দেন। যে কোনোদিন কথা বলে না, সে যা বলবে অবলাকে বুলি বলায়। ব্রেন অফ দ্য কালচার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ব্রেনটা খুলে যায়, ওগুলো হয়। আজকে নাতির জন্মদিন, বাবাকে ডাকলো, বলে বাবা কোন ঘরে থাকবেন? বলে কেন, আমাদের ওই যে এই যে স্টোর রুম একটা আছে না, স্টোর রুম বোঝেন তো, ভাঙা চোরা জিনিসগুলো যে ঘরে থাকে, পাখা চলে না, লাইট জ্বলে না, বলে ওইখানে বাবা থেকে যাবে। কে বললো? বৌমা বাতলে দিচ্ছে। আর ছেলেটা শ্বশুরের টাকায় বিক্রি হয়ে গেছে। সুন্দর শিক্ষিত ছেলে কিভাবে গাধা হয়ে গেল দেখে। বাবা থাকলো স্টোর রুমে, এখানে আনন্দ হই হুল্লোড় হয়ে সবাই চলে গেল। পরের দিনকে বানর নাচ, আপনাদের এলাকায় বানর নাচাতে আসে নাকি? আসে? কি গো মা, আসে? কি সুন্দর নাচে বলুন তো। এখন গোবিন্দে, ওই ছেলেটা, গোবিন্দ তো চলে গেছে কলেজে, গোবিন্দের বউ ওই মিঠুনকে কোলে নিয়ে দাঁড়িয়েছে। পাড়ার ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে যাচ্ছে। ও মা, ওরা কোথায় যাচ্ছে গো? বলে মন্ডলদের বাড়িতে বানর নাচ হচ্ছে। ও মা, আমি যাও, নিয়ে চলো না মা। ও মা, তুমি আমায় নিয়ে চলো না মা। বলে আমি একজন প্রফেসরের বউ, ওখানে যাব? চলো না মা। ছেলের বায়না না নিয়ে গেল না, ওখানে গেল। বানর নাচ দেখে ছেলে বাড়ি এলো। সারাটা দিন কেটে গেল। দুষ্টু ছেলে তো, আগাছা কুগাছা ভরা জমির ফসল, বাবার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না। ভেবে দেখেন কথাগুলো, খুব অকাট্য যুক্তি। যুক্তিগুলোকে মাথায় নেবেন। ছেলে মেয়ে খারাপ হয় কেন জানেন? মাটির দোষে। কিসের দোষে? মাটির দোষে। মায়েরা বললো না, আমাদেরকে বোকা দিচ্ছে না। একটুকু শুধু আপনার দোষটা পুরো বলবো না, আপনার দোষটা পুরো বলবো না, প্রথম দোষটা আপনার। কি করে? সুজনের পুত্র কুজন কি করে হয়? ভালো লোকের ছেলে খারাপ কি করে হয়? মহামণি কশ্যপের ছেলে দক্ষ কন্যা দিতির গর্ভে কশ্যপের ঔরসে হিরণ্যকশিপু অসুর জন্মালো কি করে? জমি ভালো, বীজ ভালো নয়, মা ভালো, বাবা ভালো নয়, ফসল ভালো হবে না। বাবা ভালো, মা ভালো নয়, ফসল ভালো হবে না।
বাবা ভালো, মা ভালো, সময় ভালো নয়, ফসল ভালো হবে না। ত্রিকাল বেলা দক্ষ রাজার কন্যা দিতি মহামণি কশ্যপকে নিয়ে সম্ভোগ করেছিলেন জোরে। কথাগুলো কি বুঝতে পারলেন মা? সময়, বাবা ভালো, মা ভালো, সময় ভালো নয়। ত্রিকাল বেলা অসুচি সময়, সে সময় মহামণি কশ্যপ ভজন কক্ষে দিতি গিয়ে স্বামীকে বলছে, তুমি আমার ইন্দ্রিয় পরিতৃপ্তের বাসনা পূর্ণ করো। দিতি, এ সময় ওই কর্ম ঠিক নয়, তুমি যাও, তোমার মনস্কামনা পূর্ণ করব। বলে না, এখনই যদি না করো আমি গলায় দড়ি দিয়ে মরব। বোঝালাম, শুনল না। এবার যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, তুমি কর্ম যেমন করবে ফল তেমন পাবে। লঙ্কা গাছে লঙ্কা হয়, লঙ্কা গাছে আঙুর হয় না। তাহলে এটা ভাবতে হবে। সময় বাবার কথা শুনলো না, কি করলো? ওই ছেলেটাকে বানর নাচ দেখিয়ে ঘরে আনলো। সারাদিন কেটে গেল। সন্ধ্যার সময় গোবিন্দ ঘরে ফিরে না, তাস খেলছে। গোবিন্দের স্ত্রী রান্না করে, ছেলেটা ঘুমিয়ে গেছে। রাত 11টা বাজে গোবিন্দ এলো। খেতে দাও, ঢাকা দেয়া আছে, খেয়ে নাও। বোঝা গেল আমি শুয়ে পড়েছি, উঠবো না। এটা স্ত্রীর কর্তব্য তো নাকি? আমার খাওয়া হয়ে গেছে, ঢাকা দেয়া আছে, তুমি খেয়ে নাও। না খেতে ইচ্ছে করে শুয়ে পড়ো, এটা স্ত্রীর কর্তব্য নয়। কিন্তু ও বেটা তো বিক্রি হয়ে গেছে, গাধা। কি হলো জানেন? খেয়ে দিয়ে গোবিন্দ শুতে যাবে, গোবিন্দের ছেলেটা জেগে উঠেছে, কান্নাকাটি করছে। গোবিন্দের বউ শুতে আর শুয়ে গেছে, উঠছে না। এই তুমি ছেলেটাকে নাও না। আরে তুমি ঘুমিয়েছো, তুমি উঠবে না, ছেলে কাঁদছে, আমি সামাল দেবো, বলে নাও না। গোবিন্দ এখন ওই মিঠুনকে কোলে নিয়ে কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। বলছে আমি বানর নাচ দেখতে যাব। কি দেখতে যাবে? রাত 12টার সময় বানর নাচ? আরে কি ব্যাপার কি? এই সুলোচনা, এ কি? আরে রাত 12টার সময় বানর? বলে মন্ডলের বাড়ির সকালবেলা হয়েছে, আমি নিয়ে গিয়েছিলাম, ও দেখেছে, সেটাই মনে পড়েছে। আরে তুমি এসো। বাবা মা দুজনেই সামাল দিতে পারছে না। আগাছা কুগাছা ভরা জমির ফসল, কি হতে পারে বুঝছেন তো? সে কারুর কথা শোনে না। বাবা বাবা, তাহলে কি হলো? দুজনে কান্নাকাটি থামাতে পারছে না। তখন গোবিন্দের বউ কি বললো জানেন? এই শোনো না, বলছো বলো। তুমি আমাকে দাও, এই করলে কান্না থামবে না। একটা কাজ আছে। কি কাজ? তুমি আড়াল করে বাড়ির ভেতরে যাও। আমার একটা গেরুয়া রঙের শাড়ি আছে, পুরানোটা, ওটা কিন্তু বাঁধ কাছা মেরে ভালো করে পাক দিয়ে পেছনে একটা লেজ বানাও। পেছনটা একটু ভালো করে পাকিয়ে একটু লেজ বানিয়ে নাও। তারপরে কি না, বাবা এসেছেন, পান খায়, পানটা বড় চুন আছে, উনুনে রান্না করেছিলাম, চৌকো দেয়া হয়নি, কালি আছে। কি চুন আর কালি ভালো করে মুখে মেখে আর ভালো করে গেরুয়া শাড়িটা পরে পাক দিয়ে একবার বানর সেজে নাচো না দেখি, একবার বানর সেজে নাচো না দেখি, একবার বানর সেজে নাচো না দেখি, একবার বানর সেজে নাচো না দেখি। আমার ছেলের কান্না
হবে, একবার বানর সেজে নাচো না দেখি। বলি আমার ছেলের কান্না বন্ধ হবে, বানর সেজে নাচো না দেখি। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, বাবার কথায় গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল না, বউয়ের কথায় কি সাজতে গেছে বুঝতে পেরেছেন? না না না, আপনাদের কথায় নয়। গোবিন্দের বউ সুলোচনা, তার কথায় গোবিন্দ যাচ্ছে প্রফেসর। গেরুয়া রঙের শাড়িটা পরেছে, ভালো করে পাকিয়ে পাকিয়ে লেজ করেছে, চুন কালি মুখে মেখে অগলম্ফ দিয়া গোবিন্দ যখন সম্মুখে পড়িল, লম্ফ দিয়া গোবিন্দ যখন সম্মুখে পড়িল, ওরে ছাগল বাঁধা দড়ি ছিল তার গলায় পরালো। আর ছাগল বাঁধা দড়ি ছিল গলায় বাঁধিল, ছাগল বাঁধা দড়ি ছিল তার গলায় দিল। ছাগল বাঁধা দড়ি ছিল গলায় বাঁধিল। ভক্তগণ, ভক্তিমতী মায়ের অবস্থা দেখেন, লম্ফ দিয়ে যখন সম্মুখে পড়লো তখন ছাগল বাঁধা দড়ি। মাঝে মধ্যে ছাগল রাখে, কারণ ওগুলো তো মেরে খায়। ছাগল বাঁধা দড়ি ছিল, ওটা গলায় পরিয়ে দিয়ে যেমনি টানছে, আর গোবিন্দ প্রফেসর কি করছে জানেন? এমনি করে নাচছেন। আর গোবিন্দের ছেলে মিঠুন বললেন, কি মজা কি মজা, কি মজা কি মজা, কি মজা কি মজা, কি মজা কি মজা, ওরে বানর নাচ দেখতে পেলাম, কি মজা কি মজা, ওরে বানর নাচ দেখতে পেলাম, কি মজা কি মজা, বানর নাচ দেখতে পেলাম, আহা কি মজা কি মজা, বানর নাচ দেখতে পেলাম। আহা কি মজা কি মজা, নিতাই গৌর হরি বল। দেখতে পেলাম, কি মজা কি মজা, আমি বানর নাচ দেখতে পেলাম, কি মজা কি মজা, কি মজা কি মজা, কি মজা কি মজা। এখন গোবিন্দের ছেলে বানর নাচ দেখে হাততালি দিচ্ছে, আনন্দ পাচ্ছে। মাকে বলছে, মা ও মা, কি রে? আচ্ছা, সকালবেলা বানরটা দেখেছিলাম বেশ ছোট, এখন এই বানরটা এত বড় কেন? এই খোকা, রাত্রের বানরগুলো একটু বড় হয় রে, রাত্রের বানরগুলো একটু বড় হয়, আরে দিনের বেলা বানরগুলো ছোট হয়। ও তাই বুঝি? বাবা কি মজা কি মজা, কি মজা কি মজা, বানর নাচ দেখতে পেলাম, বলো কি মজা কি মজা। আমি বানর নাচ দেখতে পেলাম, কি মজা কি মজা, নাচো 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 বানর, কি মজা কি মজা, তুমি নাচো 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 বানর। আহা কি মজা কি মজা, নাচো 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 বানর, বলো নিতাই গৌর হরি বল। নাচো 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 বানো, আহা কি মজা কি মজা, কি মজা কি মজা। এখন গোবিন্দের বাবা নাতির জন্মদিনে দুদিনের জন্য এসেছিল। বৃদ্ধ মানুষ তো, স্টোর রুমে আছে, পাখা নেই, লাইট নেই, ঘুম ভালো ধরে না। এখন কি হলো জানেন? রাত 12টার সময় কি হচ্ছে ব্যাপারটা ঘুম ভেঙে গেছে, লাঠি ঠুকে ঠুকে ভালো চোখে দেখে না তো বেরিয়ে এলো।
কেড়ে ওখানে রাখো হরি, ও দাদু ভাই রাখো হরি, ও দাদু ছুটে এসে বানর দেখবে এসে। দাদু বানর দেখবে এসো, কত বড় বানর। এখন জগদীশ কি করেছেন, নাটু ঢুকে ঢুকে কাছে এসে দাদু ভাই তুমি কার কোলে? মায়ের কোলে। কত বড় বানর দেখো নাচছে। হরি হরি বল। বৌমা, বৌমা গো, এ বানরটা কে গো? বৌমা বানরটা কে? বাবা চুপ করুন, বাবা চুপ করুন না। চুপ নাই করলাম মা। কার গলায় দড়ি দিয়েছো মা? মা গো তুমি কার গলায় দড়ি দিয়েছো? স্ত্রীলোকের গুরু হয় পতি আপনার, পতি পরমেশ্বর, পতি সেবা করে কত সতী নারী তারা ভগবানকেও কাছে আনতে পেরেছে। তুমি কি করেছো মা? আর গোবিন্দ এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত উদয় অস্ত পরিশ্রম করে তোকে আমি মানুষ করতে পারলাম না রে। ওরে আমার শিক্ষিত বানর ছেলে, তোকে আমি সুবিদ্যা শেখাতে পারিনি হে ভগবান। আমার আধার জীবন করুণা করিয়া তুমি ঝালো গো জ্ঞানের বাতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আমার আধার জীবন করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আমি না জানি ভজন, না জানি সাধন, আমি না জানি ভজন, না জানি সাধন, না জানি অপার ভক্তি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ, তুমি ভাবাতীত নিরঞ্জন, তুমি জ্ঞানাতীত
দাসে অভাজন লহ গো চরণে প্রণতি হে জালো জ্ঞানের বাতি আমার আধার জীবনে করুণা করিয়া জালো জ্ঞানের বাতি হে ভগবান জালো জ্ঞানের বাতি। ওরে গোবিন্দ হে ভগবান আমি সকল সপেছি তব রাঙা পায় তুমি না আসিলে আমি যাইব কোথায় সকল সপেছি তব রাগ পায়, তুমি নয় আসিলে আমি যাইব কোথায়। আমার মনের বেদনা জানাবো কারে? আমার মনের বেদনা আমি জানাবো গো কারে। এ দাসের লহ প্রণতি হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আমার আধার জীবনে নিতাই গৌর হরি হরি বল। আলো জ্ঞানের বাতি হে ভগবান আলো জ্ঞানের বাতি। ভক্ত তুলসীদাস তাই বললেন ধন্য কলি যুগ তেরা তামাশা দুখ লাগা ওর হাসি। ওরে কলির সন্তান পিতা মাতাকে অশ্রদ্ধা করলে তোদের মুক্তি নেই। আয়াজ এই যে কথা জগদীশের ছেলে গোবিন্দ বর্তমান লোকাস্ত্রী বসগা স্ত্রীর বশবর্তী হয়ে কলিযুগ দিকে দিকে অধঃপতনের পথে চলেছে। ভক্তগণ ভক্তিমতী মা নেতাই গৌর হরি বল। কিটা ভগীরথের কথা কি বলছেন বুঝতে পারছি না। এমন সময় কি আর হবে বাবা? এমন সময় আর হবে না। প্রথম থেকে যদি আপনি বলতেন নিশ্চয় হতো। আচ্ছা যুধিষ্ঠির বাবু কি আপনি? নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তো দেখেন হ্যাঁ হ্যাঁ ওনার জন্য আমি আমার মতো অভাজন আপনাদের চরণ পেতে এসেছি ওনার জন্যে। 1 বছর আগে উনি আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্যে। তো ওনাকে আমি চোখে দেখিনি, উনি আমাকে টিভির মাধ্যমে দেখেছেন। তো যাই হোক আপনাদের কৃপা পেতে এসেছি। ভগীরথের প্রসঙ্গটা প্রথম হলে হতো, এখন তো হবে না। এই এক্ষুনি আমাকে পালাতে হবে, অনেক দূরে প্রোগ্রাম আছে। 12টায় করার কথা, বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। তো যাই হোক একটা কথা আপনাদের কাছে আমি বলে যাই, আমরা তাহলে কি করব যদি এটাই হয়? করার একটা উপায় আছে, যে পথটা আমাদের অবলম্বন করা উচিত। মহাপ্রভু একটা কথা বলে গেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বিনা গতি নাই শোনো সনাতন। তাহলে কি করতে হবে? নামে রুচি। বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে যখন নিমাই চলে যায়, সেদিন বিষ্ণুপ্রিয়া দেবী সতীমায়ের আদেশে নিমাইকে বেঁধে রেখেছিলেন। কোথায়? কি দিয়ে? আঁচলে উত্তরীয়।
নিমাইয়ের উত্তরীয়তে বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন বেঁধে রাখো, ও যখন টান পড়বে রাত্রে চলে যাবে, তোমার ঘুমটা ভেঙে যাবে, ওকে যেতে দিও না। পুরুষোত্তম ভগবান নিমাই হাসছে, প্রিয়া তুমি আমাকে বেঁধে রাখবে? কি বাঁধন প্রেম ডোরে বেঁধেছ গো প্রিয়া মোরে, কি বাঁধন প্রেম ডোরে বেঁধেছ গো প্রিয়া মোরে, সে বাঁধনে ভোলাবে নিমাই। প্রিয়া গো সে বাঁধনে ভোলাবে নিমাই। তুমি যে বাঁধনে বেঁধেছ সে বাঁধনে ভোলাবে নিমাই। ও প্রিয়া সে বাঁধনে ভোলাবে নিমাই। মা যখন কাঁদবে নিমাই বলে, নিমাই রে ওরে যখন কাঁদবে নিমাই বলে, তুমি আদরে ধরিবে কোলে। যখন কাঁদবে নিমাই বলে, তুমি আদরে ধরিবে কোলে। কৃষ্ণ নাম শোনাইবে, কৃষ্ণ নাম শোনাইবে, কৃষ্ণ নাম শোনাইবে, কৃষ্ণ নাম শোনাইবে। মায়ে প্রবোধিলে আমি চলে যাই। প্রিয়া গো আমি চলে যাই, আমি চলে যাই। একটা কথা নিমাই সুন্দর বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, নিমাই বিষ্ণুপ্রিয়া তোমাকে বলে যাই, আমাকে তো যেতে হবে, আমি তো থাকলে চলবে না, জীব উদ্ধারের জন্য যেতে হবে। তবে তোমাকে একটা কথা বলে যাই, কলির জীবকে শিক্ষা দেবে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো না। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো না। আরে ইহাবি না কলির জীবে নাহি পরিত্রাণ। আহাই হাজিনা কলির জীবে হরি বল, হরি নাহি বল। পরিত্রাণ। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো না। আর হাতে কর গৃহ কর্ম, মুখে বলো না। হাতে কর গৃহ কর্ম। প্রভু নিমাই সুন্দর বিষ্ণুপ্রিয়া দেবীকে বলে গেলেন, বিষ্ণুপ্রিয়া কলির জীবকে তুমি এই শিক্ষা দেবে, হাতে কর গৃহকর্ম, মুখে বলো না। ইহা বিনা কলির জীবের নাহি পরিত্রাণ, নাহি পরিত্রাণ, নাহি পরিত্রাণ। তাই ভক্তগণ, ভক্তিমতী মায়েরা,
অসীম ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন। যে ভিক্ষাটুকুন আমি চেয়েছিলাম পেয়েছি, তবে সকলে দেয় না, পালিয়েছে। তো যাই হোক, যারা দিয়েছেন আমার পরম পাওয়া। এভাবেই আপনারা হরিনাম বাসরে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, পা দুটো দিয়েছেন তীর্থ পর্যটন হরিনাম বাসরে যাওয়ার জন্য, হাত দুটো করতালি দিয়ে কৃষ্ণ নাম করার জন্য, গোবিন্দ সেবার জন্য, কর্ম করার জন্য, চোখ দুটো ভগবানকে দর্শন করার জন্য, কান দুটো কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভগবান দিয়েছেন, এটা কাজে লাগাতে হবে। যদি না লাগান তাহলে ফলটা বিপরীত হবে। আর একটা কথা, যে কথাটা আগে বলেছি এখনো বলেছি, নিয়ে কিছু আসি না, নিয়েও কিছু যাব না, যা কিছু সব এখানে তার। তো ভগবানের সেবা মুক্ত হস্তে এইখানে ভগবানের সেবা বা কীর্তন আসরে, ভাগবত পাঠ আসরে কিছু দিতে হয়। কিছু না দিলে কিছু পাওয়া যায় না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা মাথায় রাখবেন। তাহলে ভক্ত ভগবানের মিলন এখানে আমি করব। আপনারা আমার সঙ্গে সবাই মিলে বলুন, রাধে রাধে গোবিন্দ বলো জয়, রাধে রাধে গোবিন্দ বলো জয়, রাধে রাধে গোবিন্দ বলো জয়, বলো রাধে রাধে গোবিন্দ বলো জয়, রাধে রাধে গোবিন্দ বলো জয়, বলো রাধে রাধে গোবিন্দ বলো জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ বলো। ভক্ত ভগবানের মিলন করি, ভক্ত ভগবানের মিলন করি, আপনারা বলুন আরে আমরাও বলি, ভক্ত ভগবানের মিলন করি, ভগবানের আদি মিলন করি, ভক্ত ভগবানের মিলন করি। আপনারা হেরু না রামরা হেরি, ভক্ত ভগবানের মিলন করি, যাই গলিলার বলিহারি, ভগবানের মিলন করি, যাই গলিলার বলিহারি। ভক্ত ভগবানের মিলন করি, আপনারা হেরু না রে আমরা হেরি, ভক্ত ভগবানের মিলন করি, জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধি জয় রাধি জয় জয় রাধি রাধে জয় জয় রাধি জয় জয় দেবানন্দে হরি হরি ভক্তগণ ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে